দিল্লি বিস্ফোরণ কাণ্ডের একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের, আর সেজন্য লালকেল্লায় রেকিও করে তারা। এছাড়াও এই বছরের দিওয়ালিতে নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, যদিও তা কার্যকর করা যায়নি। তদন্তে উঠে এসেছে মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছেন এই নাশকতার নেপথ্যে। জম্মু ও কাশ্মীর পুলিশ একে বলছে হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম। দিল্লির ব্লাস্ট কাণ্ডে এনআইএর জালে এবারে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামের এক ডাক্তার শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে ওই চিকিৎসককে তুলে নিয়ে যায় এনআইএ। সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে আরও বিভিন্ন খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জানা গেছে ওই ডাক্তারের নাম জানিসার আলম ওরফে জিগার। বহু বছর আগে ছোট থাকতেই ওই ডাক্তারের বাবা তাদেরকে নিয়ে লুধিয়ানাতে চলে যান। সেখানে কোয়াক ডাক্তারের সঙ্গে কাজ করতেন ধৃতের বাবা। এরপর জানিসার আলম হরিনারার আল ফালা ইউনিভার্সিটি থেকে 2024 সালে এমবিবিএস পাশ করেন। গত রবিবার চণ্ডীগড়ে এমডি পরীক্ষা দিতে গিয়েছিলেন। এরপর চলতি মাসের 12 তারিখ বুধবার পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গ্রামের বাড়িতে আসেন। শুক্রবার ভোরে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় ও উদ্দেশ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, অভিযুক্তের কাছ থেকে পাওয়া গিয়েছে কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস, যা বড়সড় জাল ছক থাকার আশঙ্কা তৈরি করছে। এরপরই তাকে নিয়ে কলকাতায় রওনা দেয় এনআইএর বিশেষ দল। গোটা ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ালেও নিরাপত্তা বাহিনী জানিয়েছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের দাবি, জানিসার আলম ওরফে জিগার ভালো ভদ্র স্বভাবের ছেলে এবং আবুল কাসিম জানিসার আলমের পরিবারের সদস্য। তিনি কি বলছেন শুনবো। স্বভাবে কি ও একজন ভদ্র ছেলে, ওর কারো আলতু ফালতু লোকের নেগেটিভ লোকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আর বাড়িতেও আসলে, এখানে আসলে কে কার অবস্থা কি আছে ওইগুলো বিচার করে না। যে কাকা আছে কাকা করে মানে, যে দাদা আছে দাদা করে মানে। এখানে তো আসে 2-4-10 দিন থাকে, না তো থাকে না। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, যে ও সবসময় আর একটা ভালো গাইডলাইন্স আছে বাবার। এবার এই যে দিল্লির ঘটনাতে যারাই জড়িত রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ডক্টরি পাস করা। তো কি মনে হয় এই দিল্লির ঘটনাতে ডক্টরি পাস করা যারাই বলছে, ওই মেডিকেলটার কিছু লোক জড়িয়ে গিয়েছে, এখন ইনভেস্টিগেশন চলছে। জড়িয়ে যাওয়াতে এই লাস্টের বেচটা যা আমি শুনলাম, মানে লাস্টের বেচ যেটা পাস করলো 24-এ, 5 বছরের যে লাস্ট বেচ, ওটা কিন্তু সবাইকে টাচ করা, সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য। স্বভাবে কি ও একদম। এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন শুনুন। সঞ্জয় কুমার দাস। আমি ঠিক দেখিনি জিনিসটা, মানে আমি এখন এসে শুনতে পেলাম যে এরকম এরকম ব্যাপার, একটা লোককে ধরে নিয়ে গেছে। 3টে গাড়ি আসছিল, তো তারপরে এখন এই মাত্র ইদানিং খবর পেলাম যে ওর বাড়ি নাকি কোনাল। হ্যাঁ কোনাল। কোনালটা কোথায়? কোনালটা হচ্ছে স্যার এই যে আপনার এই যে আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আগে। আচ্ছা, কি ছেলেটার নাম কেউ না, ওগুলো কিছু জানি না। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী, দেখব। এবার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ালো ডালখোলার। সম্প্রতি দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তার ফলে গোটা দেশ জুড়ে যেভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দোষীদেরকে গ্রেপ্তার করার জন্য যেভাবে কেন্দ্রীয় তদন্ত সংস্থা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তাতে কিন্তু ডালখোলা অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার ডালখোলার নাম কিন্তু এবার জড়িয়ে গেল। জানা যায় যে গতকাল সকাল 8টা নাগাদ হঠাৎই কেন্দ্রীয়
যে তদন্ত সংস্থা এনআইএ তাদের একটা টিম আসে সেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার সূর্যাপুর এলাকায়। সেই সূর্যাপুরের যে সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কোনাল গ্রামে আসে এবং সেই সময় দেখা যায় স্কুটারে করে কোনাল গ্রামেরই এক বাসিন্দা জানিসার আলম, সেই তখন একটা জায়গা থেকে আসছিল। সেই সময় তাকে কিন্তু ঘিরে ধরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং ঘিরে ধরার পর তাকে কিন্তু সেখান থেকে কিন্তু তুলে নিয়ে তারা যায় এবং এর ফলে যে একটা যে বিরাট বড় কিন্তু একটা চাঞ্চল্য দেখা দিয়েছে উত্তর দিনাজপুর জেলায়, যেটা জানা যায় যে এই জানিসার আলম 14 মাস আগে হরিয়ানাতে আল ফলাই মেডিকেল কলেজে থেকে সে MBBS পাস করে এবং পাস করার পর সেখানে সে প্র্যাকটিস করছিল এবং তার বাবাও কিন্তু একজন চিকিৎসক। তারা কিন্তু হরিয়ানাতেই তারা ছিল এবং সম্প্রতি মানে কিছুদিনের মধ্যেই এই যে জানিসার আলম তার কিন্তু দিদির কিন্তু বিয়ে হওয়ার কথা এবং তার জন্য কিন্তু তার মা বাবাকে নিয়ে সেই হরিয়ানা থেকে তারা এই সূর্যাপুরে গ্রামে আসে এবং এই যে ঘটনা যে আসার পরে তারপরেই কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে গেল এবং তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে গেল। এই ব্যাপারে জেলা পুলিশের থেকে কিন্তু কোনো মুখ খোলা হয়নি, কারণ তারা জানায় যে তারা এই বিষয়ে কিছু জানে না। তবে যাই হোক না কেন, যে এই যে দিল্লিতে যে বিস্ফোরণ কাণ্ডে যে এই যে চিকিৎসক একের পর এক চিকিৎসক যে গ্রেপ্তার হচ্ছে, তাতেও কিন্তু উত্তর দিনাজপুর জেলার যে নাম অর্থাৎ সূর্যাপুরের এলাকার যে জানিসার আলম তার নাম যে জড়িয়ে গেল, এটাতে কিন্তু একটা বিরাট চাঞ্চল্য দেখা গেল। এখন দেখার বিষয় যে এই জানিসার আলমের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তারা কি পায় এবং এর পিছনে আরও বড় কোনো চক্র কাজ করছে কিনা তার কাছ থেকে জানতে পারবে। তবে এ ব্যাপারে যেটা জানা যায় যে এই তদন্তকারী সংস্থারা তারা কিন্তু সূর্যাপুরে আসে এবং জানিসার আলমের বাড়িতেও কিন্তু তারা যায় এবং কিন্তু তল্লাশি করে এবং তখন দেখা যায় যে তার বাবা এবং তার যে বোন তাকে কিন্তু ওখানে কিন্তু পাওয়া যায়নি এবং এই ঘটনাতে কিন্তু আরও কিন্তু একটা সন্দেহ তীর কিন্তু দেখা দিয়েছে তাদের মধ্যে। এখন দেখার বিষয় যে এই ঘটনায় যে মোড় কোন দিকে যায় সেটা নিয়ে কিন্তু এখন চাঞ্চল্য দেখা দিয়েছে, কারণ এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বেশিরভাগ যে যারা গ্রেপ্তার হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু চিকিৎসক। আর এই চিকিৎসক যেটা সে হচ্ছে সূর্যাপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনাল গ্রামের যে জানিসার আলম 14 মাস আগে আল ফলাই যে হরিয়ানার একটি মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে তিনি পাস করে MBBS এবং পাস করার পর সেখানেই কিন্তু সে চিকিৎসা করতে শুরু করে এবং এই ব্যাপারে লুধিয়ানাতে সে প্র্যাকটিস করে এবং এই ঘটনায় একের পর এক যেভাবে মানে যে চিকিৎসকদের নাম উঠে আসে তাতে কিন্তু আবার নতুন করে কিন্তু সন্দেহ তীর দানা দিয়েছে এবং এই যে ডালখোলার যে সূর্যাপুর এলাকা থেকেও যে এই চিকিৎসককে যে গ্রেপ্তার করে নিয়ে যায় এনআইএ তদন্ত সংস্থা, তাতে এখন দেখার বিষয় যে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে আগামী দিনে কি পায় সে নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। এখন দেখার বিষয় যে এই যে ঘটনার মোড় কোন দিকে যায় এবং এর পিছনে আরও কে রয়েছে কিনা জানিসার আলমকে জিজ্ঞাসাবাদ করে সেটা কিন্তু তদন্তকারী সংস্থারা তারা কিন্তু পরবর্তীতে জানতে পারবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।